Hello everyone, welcome to a new video of Structure Analysis 2 PCC 606 Home Assignment 2. এটা এই ভিডিওর পার্ট 1 এই অ্যাসাইনমেন্টের পার্ট 2 পরে আপলোড করা হবে। তো প্রথম কোয়েশ্চেনটা কি দেওয়া আছে, পারফর্ম মোমেন্ট ডিস্ট্রিবিউশন ফর দ্য বিম শোন ইন দ্য ফিগার বিলো, পারফর্ম 2 সাইকেলস ফর কনভার্জেন্স। এই 2 সাইকেলস সেটা আস্তে আস্তে পরে বোঝা যাবে। আর অলসো ড্র বিএমডি অ্যান্ড এসএমডি। তো এটা হচ্ছে আমাদের গিভেন ফিগার, ঠিক আছে, যেখানে এই সাপোর্টটা কি, এই সাপোর্ট আছে স্প্রিং জয়েন্ট, মানে কি, আর এই কেটিটা কি, এই স্প্রিং জয়েন্টের ফ্লেক্সরাল স্টিফনেস, মানে স্প্রিং জয়েন্টটা হচ্ছে হিঞ্জ আর ফিক্সড এর মাঝামাঝি। ফিক্সড জয়েন্ট কি করে, কোনো রোটেশনই অ্যালাউ করে না, আর হিঞ্জ জয়েন্ট কি করে, যা রোটেশন আসছে পুরোটাই অ্যালাউ করে দেয়। কিন্তু এই স্প্রিং হচ্ছে এর অ্যাকর্ডিং টু ইস স্টিফনেস একটা লিমিটেড রোটেশন অ্যালাউ করে, ঠিক আছে। আর এখানে কেটা কি আছে, এটাও স্প্রিং, কিন্তু এটাকে বলে ট্রান্সলেশনাল স্প্রিং, মানে এটার কি ভার্টিক্যাল সেটেলমেন্ট হবে লোড অ্যাপ্লাই করলে, ঠিক আছে, রোটেট হবে না, বা মানে রোটেট পুরো অ্যালাউ করে দেবে, রোটেশনের ক্ষেত্রে কোনো রকম কোনো অবস্ট্রাকশন দেবে না, কিন্তু যখন যদি ভার্টিক্যাল লোড পড়ে তাহলে এটা এই সাপোর্টটা সেটেল করে যাবে। বাকি তো নর্মাল, সি সাপোর্টে নর্মাল একটা রিয়াকশন আসছে, মানে এটাকে হিঞ্জ বা রোলার যা হোক এটা ধরা যেতে পারে। আর এই সিডি পোর্শনটা হচ্ছে ওভারহ্যাং, এই ডি এন্ড এ P/2 পড়ছে, লোডিং কন্ডিশন তো দেখতেই পাওয়া যাচ্ছে, লেন্থও দেওয়া আছে। তো প্রথমে আমরা কোয়েশ্চেন থেকে সব ডেটাগুলো আমরা টুকে নিয়েছি। নাও দ্য সলিউশন বিগিনস। ফার্স্ট অফ অল উই অ্যাজিউম অল জয়েন্টস ফিক্সড। এখানে আমরা একটা জিনিস কি করেছি, এই সিডি এক্সট্রা পোর্শনটাকে আমরা কনসিডার করিনি, তার বদলে এই P/2 ফোর্সটাকে আমরা সি পয়েন্টে নিয়ে চলে এসেছি। সি পয়েন্টে নিয়ে আসলে কি হবে, P/2 ফোর্সটাকে একটা কারেসপন্ডিং মোমেন্ট আসবে, সেই মোমেন্টটা কত হবে, P/2 ইন্টু L/5, তাই না। এই ডি এন্ডে P/2 ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, তার জন্য সি পয়েন্টে মোমেন্ট কত হবে, P/2 ইন্টু L/5। লিখেছি ডিলিট সিডি পোর্শন এন্ড অ্যাপ্লাই মোমেন্ট এন্ড ফোর্স এট সি, ঠিক আছে, যে কারেসপন্ডিং মোমেন্টটা আসছে, যে ফোর্সটা আসছে, সেটা আমরা অ্যাপ্লাই করছি। এবার এখানে কি করব, এখানে আমরা যেমন মোমেন্ট ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বের করার টেবিল। আরসিসি তে আমরা হোম অ্যাসাইনমেন্টে এই ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বের করেছি, তাই না। তো সেম ভাবে এখানে জয়েন্ট, তিনটে জয়েন্ট আছে, তার করেসপন্ডিং মেম্বার আছে, তার লেন্থ আছে K1/L। কেন, কেননা এখানে আমার নর্মালি ফিক্সড জয়েন্টের ফ্লেক্সুরাল স্টিফনেস কত হয়, 4EI/L। তো এখানে আমার 4 কনস্ট্যান্ট, ই কনস্ট্যান্ট, আইও কনস্ট্যান্ট সমস্ত মেম্বারে, সেই কারণে আমরা স্টিফনেসটাকে জাস্ট 1/L দিয়ে করেছি। কেন করেছি, কেননা ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বের করার সময় কি হবে, কে বাই সামেশন কে, তাহলে দুটোতেই তো 4EI টা কেটেই যাচ্ছে, তো ওই জন্য আমরা ক্যালকুলেশন ইজি করার জন্য 4EI পোর্শনটাকে অমিট করে দিয়েছি। এটাকে এই কেটা আমরা কি রিলেটিভ স্টিফনেস জাস্ট 1/L করেছি, সামেশন কে করেছি, এ জয়েন্টে একটাই মেম্বার, তাই সামেশন কেও এটাই। এবার একটা জিনিস দেখার, যে এখানে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরটাকে আমরা কিছু লিখিনি, অথচ সি এন্ডে আমার ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরটাকে আমি 1 নিয়েছি। কেন, এতেও একটা মেম্বার ছিল, সিতেও একটা মেম্বার ছিল, বিতে যেমন দুটো মেম্বার, তো অ্যাকর্ডিং টু ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বেরিয়েছে কে বাই সামেশন কে করলে আসবে এইটা, আর এই নিচের বিসি মেম্বারের কে বাই সামেশন কে করলে আসবে এইটা, ঠিক আছে। আর একটা জিনিস, এই যে কোনো একটা জয়েন্টে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরের সামেশন অলওয়েজ 1 হবে, রাউন্ড অফ করো আর যাই করো, ঠিক আছে। আমি তো এটাই প্রেফার করব যে একটা ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বের করবে যদি দুটো মেম্বার থাকে, আর একটাকে জাস্ট 1 মাইনাস আগেরটা করে দেবে। তিনটে থাকলে সেরকম দুটো বের করবে, লাস্টেরটাকে ওই দুটো সামেশনকে 1 থেকে মাইনাস করে দেবে।
আমার 1 আনতেই হবে, কিছু করার নেই। হ্যাঁ, এবার যেটা বলছিলাম যে এ জয়েন্টটার ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরটাকে আমি কিছু ধরিনি, আর সি জয়েন্টেরটাকে আমি ধরেছি 1। কেন? আমি কি বললাম, এই এ জয়েন্টটা হচ্ছে ফিক্সড আর হিঞ্জ এর মাঝামাঝি, তার মানে এর মধ্যে কিছু ফিক্সড নেচারও আছে। ঠিক আছে, জাস্ট এই স্টিফনেসটা আমি যদি, যখনই আমি স্টিফনেসটাকে কাজে লাগাবো তখন ওর ফিক্সিটিটা একটু কমবে। মানে ফিক্সড জয়েন্ট যদি 100% ফিক্সড হয়, তাহলে এই জয়েন্টটা তার থেকে একটু কম ফিক্সড, হয়তো 80%, 70% ফিক্সড। ঠিক আছে, তাহলে এর মধ্যে কিছু ফিক্সড নেচার আছে। এবার ফিক্সড জয়েন্টে কি হবে, আমি যদি মানে যদি কোনো মোমেন্ট আসে, সেটা তো ব্যালেন্স করা হবে না। মানে ফিক্সড জয়েন্টে তো আমার, যদি আমি 10 kN মোমেন্ট আসে, সেটা তো আসতে পারে, ফিক্সড জয়েন্টে তো মোমেন্ট ডেভেলপ করতে পারে, তাহলে আমার ওই মোমেন্টটাকে ব্যালেন্স করতে হবে না। কিন্তু এই আমার সি জয়েন্টটা কি হিঞ্জ বা রোলার? এখানে তো কোনো মোমেন্ট ইনডিউস হতে পারে না। এক্সটার্নালি যদি আমি কোনো মোমেন্ট অ্যাপ্লাই করি, যেটা আমরা করবো এই P/2 × L/5, সেটা আলাদা। কিন্তু এর মধ্যে থেকে কি কোনো মোমেন্ট অ্যাজ আ রিয়াকশন থাকতে পারে? কখনোই থাকতে পারে না। তাহলে এখানে আমার যাই আনব্যালেন্সড মোমেন্ট আসবে, সেটাকে আমাকে ব্যালেন্স করে দিতে হবে, মানে এই গিভেন লোডিং এর জন্য। কেননা এখানে ফাইনালি কখনোই কোনো মোমেন্ট আসতে পারে না। ঠিক আছে, এটা আমরা পরে আরেকবার যখন মোমেন্ট ডিস্ট্রিবিউশন করব তখন একটু ভালো বোঝা যাবে। এবার কি প্রথমে কি করতে হয় মোমেন্ট ডিস্ট্রিবিউশনে, আমরা সমস্ত জয়েন্টকে ফিক্স ধরে নিয়েছি। এবার তার স্প্যানের গিভেন কন্ডিশনের জন্য আমরা কি করব, ফিক্সড এন্ড মোমেন্ট বার করব। MF AB মানে কি, এ জয়েন্টে ফিক্সড এন্ড মোমেন্ট কত, -WL²/30। এরকম ট্রায়াঙ্গেল লোড থাকলে এইদিকে এইখানটায় ডেভেলপ হয় WL²/30, আর এখানটায় ডেভেলপ হয় WL²/20। এবার এইখানে কি হবে, অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে হবে, আর এখানে ক্লকওয়াইজ ডিরেকশনে হবে, তাই জন্য এখানে একটা মাইনাস একটা প্লাস। ঠিক আছে, তো আমার আমার ভ্যালু নিয়ে আমি বের করেছি MFBC, এটা ফর্মুলা। ঠিক আছে, পাতি ফর্মুলা। লোড পি এর জন্য কি হবে, পি, ধরো এইটাকে আমি ধরলাম স্মল এ, এইটাকে আমি ধরলাম স্মল বি, আর পুরোটাকে ধরলাম ক্যাপিটাল এম বা স্মল এম। ঠিক আছে, স্মল এম। তাহলে তার জন্য বি জয়েন্টে কত হবে, পি ইন্টু এ ইন্টু B² বাই L², পি ইন্টু এ ইন্টু B² বাই L²। ঠিক আছে, এটা আমার অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে হবে, তাই আগে নেগেটিভ সাইন দিয়ে দিয়েছি। আর মাঝের মোমেন্টটার জন্য এটা ফর্মুলা, কি ফর্মুলা, এম ইন্টু, এটা কি আমার বি, ইন্টু 3a - L/L²। এখানে স্মল এ হচ্ছে আমার L/3, স্মল বি হচ্ছে 0.8L, আর টোটাল স্প্যানটা মানে ওই বিসি স্প্যানের লেন্থ হচ্ছে 5.95। তাহলে মিডিলে কোনো মোমেন্ট অ্যাক্ট করলে আরেকবার ফর্মুলাটা বলছি, ক্যাপিটাল এম ইন্টু স্মল বি ইন্টু 3a, এখানে স্মল এ কত আমার L/3, স্মল এ কত L/3, তাহলে 3a করলে কত হবে, ক্যাপিটাল এল রয়ে যাবে, মাইনাস টোটাল স্প্যান 5.95 বাই টোটাল স্প্যানের স্কোয়ার 5.95 এর স্কোয়ার। এটা পজিটিভেই আসবে, মানে স্ট্যান্ডার্ড রেজাল্ট অনুযায়ী এটা ক্লকওয়াইজ আসে। এবার এখানে যা ভ্যালু আসবে সেই অনুযায়ী আমি কাজ করব। এখানে বের করলাম MFCBটা সেম। পি এর জন্য কি হবে, এখানে এখানে কি ছিল, পি A B² বাই L², এখানে হলো কি পি A²B/L²। ঠিক আছে, এটা ফিক্সড মোমেন্ট, এই ভ্যালুগুলো আমাদের মুখস্থ করতে হবে। আর এইখানেও জাস্ট উল্টে গেল, এর জায়গায় বি হয়ে গেল, বির জায়গায় হয়ে গেল এম ইন্টু এটা কি এ ইন্টু 3b-- টোটাল স্প্যান লেন্থ বাই স্প্যান লেন্থের স্কোয়ার।
সেখান থেকে আমি ফিক্সড মোমেন্ট গুলো পেয়ে গেলাম। এবার মোমেন্ট ডিস্ট্রিবিউশন, তিনটে জয়েন্ট, এই চারটে লাইনে তো কোনো চাপ নেই, জয়েন্ট মেম্বার ফিক্সড মোমেন্টটাও তো বেরিয়ে গেল। এবারে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর যেটা বলছিলাম, এবি তে একটা মেম্বার আছে কিন্তু ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর লিখিনি, সিবি তেও একটা মেম্বার আছে কিন্তু ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর 1 লিখেছি। কেন? কেননা সি এনটা আমার হচ্ছে হিঞ্জ, এখানে কোনো মোমেন্ট ইনডিউস হতেই পারে না, তো আমাকে এখানে আলটিমেটলি সামেশনটাকে 0 করতে হবে। হিঞ্জ জয়েন্টে কখনো মোমেন্ট ইনডিউস হতে পারে না গিভেন লোডিং এর জন্য। তো তাহলে আমাকে এখানে ব্যালেন্স, এই ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর 1 মানে কি, যাই মোমেন্ট আসছে সেটাই ব্যালেন্স হয়ে যাচ্ছে গিভেন লোডিং কন্ডিশনের জন্য। এখানে সামেশন 0 আসছে, কিন্তু এ জয়েন্টটা কি, এ জয়েন্টের মধ্যে কিছুটা হলেও ফিক্সড নেচার আছে, তো এর মধ্যে আমার রোটেশন বা মুভমেন্ট ইনডিউস হতেই পারে, সেই জন্য এটাকে আমি আর ব্যালেন্স করছি না, তার জন্য এখানে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরটাকে অমিট করে দিচ্ছি। এবার নর্মালি ফিকশন মোমেন্ট দেওয়া আছে, এটা ব্যালেন্সিং হলো না, এটা পুরো ব্যালেন্স হয়ে গেল। ফিকশন মোমেন্ট বি জয়েন্টের টোটাল কত, এই দুটো সামেশন, এই দুটো সামেশন করে দেখছি নেগেটিভ আসছে, তাহলে ব্যালেন্সিং মোমেন্ট কি হবে, যেটা এটাকে ব্যালেন্স করে দেবে সেটা কি হবে, পজিটিভ হবে। তাহলে টোটাল কত মোমেন্ট আসতে হবে, 59.22 মাইনাস 60.42 করে যে ভ্যালুটা এলো নেগেটিভে, সেই সেম ভ্যালুই পজিটিভ মোমেন্ট অ্যাপ্লাই করতে হবে। আর সেটা তাহলে কোন ফ্যাক্টর অনুযায়ী ডিস্ট্রিবিউট হবে, এই ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর অনুযায়ী। তাহলে ওই আপনার ডিফারেন্সটা থেকে তাহলে কত হলো, ওটার সঙ্গে তাহলে বিএ মেম্বার এলো 0.57, বিসি মেম্বার এলো 0.63, এখানে পুরোটা ব্যালেন্স হয়ে গেছে। এবার ক্যারি ওভার, এইখানে কিন্তু ক্যারি ওভার আসবে, জাস্ট ফিক্সড টেন বলে ক্যারি ওভারটা কিন্তু আসবে। তাহলে এর হাফ এদিকে চলে গেল, এখানে কিছু নেই, তাহলে এখানে হাফ আর কিছু আসার নেই, এর হাফটা এদিকে চলে গেল, এর হাফ এদিকে চলে গেল, নিয়ে সেম প্রসেস। তাহলে এইটাকে ব্যালেন্স করতে গেলে +19.2 চাই, সেটাকে আমি দুটো মেম্বারে ভাগ করে দিলাম, এখানে কিছু ব্যালেন্সিং নেই। আবার এখানে হাফ চলে গেল, এটা থেকে এখানে হাফ চলে গেল, এটা থেকে এখানে হাফ চলে গেল, সেম ভাবে ব্যালেন্সিং করেছি। আবার লাস্টে সবসময় শেষ কিন্তু ব্যালেন্সিং দিয়ে করা হয়, কিন্তু এখানে ক্যারি ওভারে শেষ কেন করছি, জাস্ট এই জয়েন্টের জন্য, এটা তো ফিক্স, তাহলে এখানে ব্যালেন্সিং এ সব ফিক্সড হয়ে গেল, মানে সব ব্যালেন্স হয়ে গেল। তাহলে কি লাস্টে এই ব্যালেন্সিংটা থেকে এখানে আমার একটা ক্যারি ওভার যাবে, সেটার জন্য ক্যারি ওভার লাইনটা দেওয়া, বাকি লাইনে দেখো কিছু দেওয়া নেই। সবগুলো সামেশন করলাম, এই দুটো সামেশন সেম আসবে স্বাভাবিক, আর এটা সামেশন তো 0 আসতেই হবে, সেই কারণে আমি এখানে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরটাকে 1 নিয়েছি। এবার এখানে একটা মোমেন্ট ছিল সি তে, ওই যেটা বললাম p/2 ইন্টু l/5, এইটা p/2 ইন্টু l, এখানে লোড আসলে, কিন্তু এটা কি, এটা আমার এক্সটার্নাল লোডের জন্য, তাহলে এটাকে তো আমি ব্যালেন্স করতে পারবো না, এটা তো সবসময় থেকে যাবে, তো এই জায়গায় এটাকে আমি এই মোমেন্ট ডিস্ট্রিবিউশনের মধ্যে নিই। তাহলে এমসিবি কত হয়ে গেল, 34.125। এবার ডিফ্লেকশন এট বি সাপোর্ট ইকুয়ালস টু রিয়াকশন এট বি সাপোর্ট বাই কে, কে এর ভ্যালু দেওয়া আছে, কে কি, ট্রান্সলেশনাল স্টিফনেস, দেখো কিলো নিউটন পার মিটার। তাহলে আমরা এটার ডিফ্লেকশন কত হবে কি করে পাবো, এখানে কত রিয়াকশন আসছে ইন কিলো নিউটন বাই কে, তাহলে আমরা পাবো যে ডিফ্লেকশন কত হচ্ছে মিটারে, কে এন বাই কে এন পার মিটার, তাহলে আমার আনসার হবে মিটারে। তার জন্য আগে আমাকে রিয়াকশন বার করতে হবে, রিয়াকশন বার করার জন্য কি করবো, আগে এবি স্প্যানটাকে একটা আলাদা কনসিডার করব, করে এখান থেকে একটা রিয়াকশন পাবো বি এন্ডে RB1, এটা আশা করি এটা তো সবার করা উচিত, জাস্ট ইকুইলিব্রিয়াম ইকুয়েশন লাগাবো, এ জয়েন্টে মোমেন্টের সাম 0 করব, নিয়ে ওখান থেকে আমার কারেসপন্ডিং এখানে RB1 বেরিয়ে গেল। আর এটা কি হলো, বিসি স্প্যানেও একটা তাহলে রিয়াকশন হবে RB2, সেটাকেও আমরা সি এন্ডে মোমেন্টটাকে 0 করে দিয়ে বের করলাম RB2। তাহলে টোটাল রিয়াকশনের বি কত, RB1 প্লাস RB2 বেরিয়ে গেল, তাহলে ডেল্টা বি কত, RB বাই কে, তাহলে এত মিটার হচ্ছে আমার বি এন্ডে ডিফ্লেকশন হবে। এবার এটা কি দেওয়া আছে, 6 EI ডেল্টা বি বাই এল স্কোয়ার, এটার জন্য একদম লাস্ট পেজে যাই, এইটা যদি কোন দুটো এন্ড ফিক্সড, কোনো একটা সাপোর্টের যদি ভার্টিক্যাল সেটেলমেন্ট হয় ডেল্টা, তাহলে এই দুটো এন্ডে 6 EI ডেল্টা বাই এল স্কোয়ার পরিমাণ মুভমেন্ট ডেভেলপ হবে। মুভমেন্টের ডিরেকশন গুলো ভালো করে বোঝো,
বিমটা আমার অরিজিনালি এরকম স্ট্রেট ছিল, সেটা এরকম ডিফ্লেক্ট করে গেল। ঠিক আছে, তাহলে এটা তো ওপর থেকে নিচের দিকে নামছে, তাহলে এখানে এইরকম একটা মোমেন্ট ইনডিউস হবে, কারণ এখানে স্লোপটাকে জিরো করতে হবে। তাহলে এটা চেষ্টা করবে, এটাই যে ওপর থেকে এরকম নামছিল, এরকম নামতে চাইতো, কিন্তু ওটাকেও বাঁকিয়ে সোজাসুজি ফিক্সড এন্ডেড আসবে। আর এখানেও সেম, এটা নিচের দিকে যেতে চাইছিল, কিন্তু এই মোমেন্টটাকে ওপরের দিকে ঠেলে তুলতে চাইবে, আর এখানে রোটেশনটা জিরো হয়। ডিরেকশনটা আশা করি বুঝেছো। সেম, যদি বাঁদিকের এন্ডে ডেল্টা সেটেলমেন্ট হয়ে যায়, এটা ফিক্সড এন্ড, তাহলে এইটা উপরে যেতে চাইবে কিন্তু মোমেন্টটা নিচের দিকে ধরে রাখবে, আর এইটা নিচের দিকে যেতে চাইবে, মোমেন্টটা উপরের দিকে ঠেলে ধরে রাখবে, যাতে আমার স্লোপটা জিরো আসে। ঠিক আছে, তো এটা স্ট্যান্ডার্ড ভ্যালু, এটা মুখস্থ করে নিতে হবে। তাহলে এটা গেল মোমেন্ট ডেভেলপড অ্যাট এ অ্যান্ড বি ডিউ টু ডেল্টা বি সেটেলমেন্ট অফ সাপোর্ট বি। তাহলে সেই মোমেন্টটা বেরিয়ে গেল। এবার এই থিটা এ ইকুয়াল টু এম এ বি বাই কেটি। কেটিটা কি? কেটি ইউনিট দেখো, ইউনিট দেখলেই বুঝে যাবে। কেটি কোথায়? এই তো কেটি, কিলো নিউটন মিটার পার রেডিয়ান, মানে এক রেডিয়ান রোটেশন দেওয়ার জন্য কতটা মোমেন্ট লাগবে। ঠিক আছে, এবার আমার এ এন্ডে কত মোমেন্ট আসছে, এবার এখানে আমার তাহলে এই যে কেটিটা এবার ইউজ হচ্ছে, তাহলে এটার স্টিফনেস অনুযায়ী এটা কিছুটা রোটেশন অ্যালাউ করবে। সেটা কত হবে? থিটা এ ইকুয়াল টু এম এ বি বাই কেটি। তাহলে আমি রেডিয়ানে থিটা পাবো, সেটা ভ্যালু বেরোলো এত। মোমেন্ট ইকুয়াল টু কি? স্টিফনেস ইন্টু থিটা। আর এই কেটিটা কি? 1 ইউনিট রোটেশন ঘটানোর জন্য কতটা মোমেন্ট চাই, আর আমার টোটাল মোমেন্ট আছে এম এ বি, তাহলে কত ডিগ্রি টোটাল বা কত রেডিয়ান টোটাল স্লোপ বা রোটেশন আসবে, সেটা আমি এখান থেকে পেয়ে গেলাম। এবার এই থিটায় যেটা আমি পেলাম, সেটা আমি এই জয়েন্টের স্টিফনেসটাকে কনসিডার করে পেলাম। কেটি, কেটিটা হচ্ছে জয়েন্টের স্টিফনেস। ঠিক আছে, কিন্তু বিমের স্টিফনেস কত ফিক্সড এন্ডে? সেটা হচ্ছে 4 EI/L। এখানটা একটু কনফিউজিং, আমারও বুঝতে প্রবলেম হচ্ছিল। এই যে থিটায় আবার কি লিখেছি? মোমেন্ট রিকোয়ার্ড টু কস থিটায়, লাস্টে একটা আমি ছবি এঁকে রেখেছি, এই যে এইটা, এইটা কি হলো? এটা আমরা জানি যে এই ফার এন্ডে, এই আমার ফার এন্ডটা ফিক্সড, তাহলে নিয়ার এন্ডে থিটা অ্যাঙ্গেল বা থিটা স্লোপ দেওয়ার জন্য কত মোমেন্ট চাই? 4 EI/L ইন্টু থিটা, আর সেটার ক্যারি ওভার অর্ধেক যাবে 2 EI থিটা বাই এল। এবার একটা জিনিস আমরা ফ্রি বডি ডায়াগ্রাম থেকে বুঝতে পারবো, আমরা মোমেন্ট ডিস্ট্রিবিউশনে যে মোমেন্ট গুলো পাই সেটা হচ্ছে এই স্প্যানের জন্য, একটা মেম্বারের জন্য। ঠিক আছে, জয়েন্টের জন্য কিন্তু নয়। জয়েন্টের জন্য কিন্তু নয়। ঠিক আছে, তো যে মোমেন্ট গুলো আমরা পেয়েছি এম এ বি আর এম বি সি, আগে আমরা সেটা এই স্প্যানে অ্যাপ্লাই করবো। তাহলে স্প্যানে অ্যাকর্ডিং টু ডিরেকশন অ্যাপ্লাই হয়ে গেল। এবার যদি এখানে যদি এরকম আসে, এখানে যদি অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাপ্লাই হয়, তাহলে এটার এদিকে, তাহলে এই জয়েন্টে কিরকম অ্যাপ্লাই হবে? ক্লকওয়াইজ, তাই না? কারণ এই দুটো তো আদপে জুড়ে যাবে, তো এখানে তো আমার আলটিমেটলি মোমেন্টটাকে জিরো করতে হবে, তাই না? তাহলে এই দিক, এই স্প্যানেতে যদি এ এন্ডে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট আছে, তাহলে এটাকে ফ্রি বডি ডায়াগ্রামে এটাকে ব্যালেন্স করতে জয়েন্টে আমার ক্লকওয়াইজ ডিরেকশনে রোটেশন আসবে। তাহলে যখন জয়েন্টের স্টিফনেস ক্যালকুলেট করছি, তখন তাহলে আমার কত হবে এখানে? তাহলে এখানে ক্লকওয়াইজ সেটাই আমি মেজার করছি, কিন্তু যে ক্লকওয়াইজ কতটা স্লোপ আসবে। ঠিক আছে, তাহলে ক্লকওয়াইজ এতটা থিটা এলো। এবার তাহলে থিটায় রোটেট করতে আমি যদি বিমের স্টিফনেস ধরি, তাহলে কতটা মোমেন্ট লাগবে? 4 EI/L ইন্টু থিটায়, তাহলে এতটা মোমেন্ট আমার অ্যাপ্লাই করতে হবে। এবার আর একটা কনসেপ্ট বোঝার আছে, যেটা হচ্ছে যদি আমার সাপোর্টটা পুরোপুরি ফিক্স থাকতো, কোনো রোটেশন অ্যালাউ করতো না, তাহলে আমাকে যে মোমেন্টটা দিতে হতো
এখন আমি একটু রোটেশন অ্যালাউ করে দিয়েছি, তাহলে কি আমাকে সেই পরিমাণ মোমেন্ট দিতে হবে না হবে না? কখনোই হবে না। কেননা যদি পুরোপুরি ফিক্স থাকতো, তাহলে ও যা রোটেশন আসছে পুরোটাকেই ও ব্যালেন্স করতো। তো তার জন্য বেশি মোমেন্ট লাগতো স্বাভাবিকভাবে। যদি থিটাটা বেশি হতো তাহলে মোমেন্টটাও বেশি লাগতো, কেননা স্টিফনেস তো ফিক্স। এই এখান থেকেই যদি থিটা বেশি হয়, কেটি যদি ফিক্স হয়, তাহলে আমার এমএবিও বেশি হবে। কিন্তু আমি এখানে রোটেশন অ্যালাউ করে দিচ্ছি। আমি এখানে একটু মানে আমার জয়েন্টটা পুরোপুরি ফিক্স নয়, আমি সামান্য রোটেশন অ্যালাউ করছি। তাহলে তো আমাকে যে আমার ফিক্সড এন্ড মোমেন্টটা আসবে সেটা কি হবে? কম হবে, সেটা কখনোই বেশি হবে না। কেননা আমি একটু স্লোপ অ্যালাউ করছি, মানে কি আমি কম স্লোপ ব্যালেন্স করছি। তাহলে কম স্লোপ ব্যালেন্স করতে কম মোমেন্ট চাই। তাহলে আমার পুরোপুরি ফিক্সড ধরে যে ফিক্সড এন্ড মোমেন্টটা এসছে, তার থেকে এই যে মোমেন্টটা, এটা এই পরিমাণ মোমেন্টটা কমবে। ঠিক আছে, আশা করি এটা বোঝা গেছে। আর এবার এই নিয়ার এন্ডে যদি এই মোমেন্টটা আসে, তাহলে ক্যারি ওভার যাবে হাফ বি তে, তাহলে সেটা কত হবে? 1। এবার এইখানে একটা ভুল আছে, এটা সবাই নিজের ক্যালকুলেশনে ঠিক করবে। এম এ বি তে -34.6 অ্যান্টি ক্লকওয়াইজ, কিন্তু এই 3.05 যেটা, সেটা কিরকম আসবে? সেটা আমার দেখো এইদিকে দেখলাম 3.05 কোনটা? এইটা, এইটা এই 6 EI ডেল্টা বাই এল স্কোয়ারটা হচ্ছে আমার ওইটা। তো এটাও আসছে আমার অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে আমার যদি, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ মাইনাস হলো, দুটোই মাইনাস হলো। আর এইটা আমার কিরকম আসবে? ক্লকওয়াইজ। তাহলে কি গেল? এইটা একটু কমে গেল, দুটো নেগেটিভ ছিল, তাহলে এইটা আমরা পজিটিভ ধরলাম। তাহলে এখানে ঠিক এসছে। এবারে এম বি এ এটাতে ভুল আছে। এখানে আমার ক্লকওয়াইজ এসছে 69, মোমেন্ট ডিস্ট্রিবিউশন দেখো 69 এসছে, ক্লকওয়াইজ 69 এসছে। কিন্তু এই যে 6 EI ডেল্টা বি বাই এল স্কোয়ার 3.05, এটাকে আমি প্লাস করেছি, মানে আমি ধরেছি এখানে ক্লকওয়াইজে আসবে, কিন্তু এটা ভুল, এটা নেগেটিভ আসবে। এটা তো অ্যান্টি ক্লকওয়াইজ আসছে, তাই জন্য আমি লাস্টে এই ছবিটা অ্যাড করেছি। এখানে কি আসছে? এখানে তো অ্যান্টি ক্লকওয়াইজ আসছে, তাহলে এই পরিমাণ মোমেন্ট তো আমার কমে যাবে। মোমেন্ট ডিস্ট্রিবিউশনে ক্লকওয়াইজ আসছিল, এখানে আসছে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে এইটা মাইনাস হবে। আমি এইখানে এটাই ভুল করেছি, ঠিক আছে? এটা তোমরা কেউ করো না। এই 3.05টা মাইনাস হবে, কেননা 69 যে মোমেন্টটা আসছে সেটা হচ্ছে আমার ক্লকওয়াইজ, কিন্তু 3.05টা আসছে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে এটা নেগেটিভ হবে। ঠিক আছে? আর এখানে যে 1.912, এটা আমার কি আসবে? এটা আমার আসবে ক্লকওয়াইজই, তাই না? এটা ক্লকওয়াইজই আসবে, অসুবিধা নেই। তাহলে এখানে আমার ঠিক আছে, এই প্লাসটা ঠিক আছে, এইখানে মাইনাসটা হবে, এখানে এটা মাইনাস হবে, তাহলে আমার কারেসপন্ডিং ভ্যালু চেঞ্জ হবে। এবার এখানে এটা যদি মাইনাস হয়ে গেল, তাহলে এটা এখানে প্লাস হয়ে যাবে। এই নিচের সব সাইন গুলো পাল্টে যাবে, কেননা দেখি, তাহলে এখানে যদি আমার ধরো এটা এবি ছিল, তাহলে এইটা তো হয়ে গেল আমার বিসি। এখানে বি এনটা সেটেল করেছে, সি এনটা ফিক্সড আছে। তাহলে সি এন্ডে আবার কিরকম মোমেন্ট আসবে? সরি, বি এন্ডে, বিসি স্প্যানের জন্য বি এন্ডে আবার কি মোমেন্ট আসছে? ক্লকওয়াইজ। মোমেন্ট ডিস্ট্রিবিউশন থেকে আসছে কি? অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে মোমেন্ট ডিস্ট্রিবিউশনে যে মোমেন্টটা আসছে, তার থেকে আমাকে এই 6 EI ডেল্টা বাই এল স্কোয়ার পরিমাণ মোমেন্টটা কমিয়ে দিতে হবে। তাহলে কি হবে? এখানে এটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ মাইনাস দিই, তাহলে এটা ক্লকওয়াইজ আসছে বলে আমাকে এটা প্লাস দিতে হবে। তাহলে এখানে এইটা হবে মাইনাস, এটা হবে প্লাস, সেম রিজনে এটা হবে মাইনাস, সেম রিজনে এটা হবে মাইনাস। ঠিক আছে, এটা মাইনাস হবে। তাহলে এম সিবি তে বেরিয়ে গেল। এবার নাও উই হ্যাভ টু ডু মোমেন্ট ডিস্ট্রিবিউশন এগেন। এবার এই চারটে মোমেন্টকে ফিক্সড মোমেন্ট ধরে আমাকে আবার এতক্ষণ যে প্রসেসটা করলাম আবার রিপিট করতে হবে। এবার এখানে একটা জিনিস দেখার আছে যে এম টেক এম সিবি ইকুয়ালস টু 3.05, কিন্তু এখানে আমার কথা হবে -3.05, ওটা তোমরা অ্যাডজাস্ট করে নিও। কিন্তু আমি এখন এই অনুযায়ী বলছি 3.05 কিলোনিউটন মিটার অ্যাজ 34.125 কিলোনিউটন মিটার মোমেন্ট শুড বি আনব্যালেন্সড। কেননা এটা তো আমার বি এন্ডে আমার
যে লোডটা পড়ছে তার জন্য আসছে, এটাকে তো আমি কখনোই ব্যালেন্স করতে পারবো না। এই ডি এন্ড এর লোডের জন্য যে মোমেন্টটা এখানে পড়ছে এটাকে আমি কখনোই ব্যালেন্স করতে পারবো না, এটা সবসময় রয়ে যাবে। আমি এখন এটাকে এই সিডি পার্টটাকে ডিলিট করে এখানে ঢুকিয়েছি বলে আমার কি হচ্ছে, ওই মোমেন্টটা এখানে রাখতে হচ্ছে। টোটাল মোমেন্ট ক্যালকুলেট করার সময় ওটা যোগ করতে হচ্ছে ক্লকওয়াইজ, যদি ক্লকওয়াইজ থাকে তাহলে যোগ করতে হচ্ছে। কিন্তু এটাকে আমি কখনোই মোমেন্ট ডিস্ট্রিবিউশনে ঢোকাতে পারবো না, কারণ এটা বাইরে থেকে অ্যাপ্লাই করছি, এটা এক্সটার্নাল। এটাই এই আমার স্প্যানের ইন্টারনাল লোডের জন্য আসছে না, তাহলে এইটাকে আমি কখনোই মোমেন্ট ডিস্ট্রিবিউশনে ঢোকাতে পারবো না। কিন্তু যখন আমি এই আরবি ক্যালকুলেট করছি তখন আমাকে ওটা আবার অ্যাপ্লাই করে দেখাতে হবে। তাহলে আমি এমসিবিটাকে জাস্ট 3.05 ধরেই এখানে আবার মোমেন্ট ডিস্ট্রিবিউশন করবো। এবার এখানে সাইন গুলো যেরকম বললাম সাইন পাল্টাবে, আমি এখানে প্লাস নিয়েছি বলে এখানে প্লাস, কিন্তু এটা তো মাইনাস হতো, তাহলে এখানে মাইনাস হয়ে যেত। কারেসপন্ডিং তাহলে সমস্ত ভ্যালুগুলোর সাইন পাল্টাতো, অন্তত সাইন তাহলে পাল্টাতো, ঠিক আছে। আবার এখানে দেখো ব্যালেন্সিং করে এখানে জিরো চলে এসছে। আবার এক্সটার্নাল লোড অ্যাপ্লাই করে 34.125 করে দিয়েছি, এক্সটার্নাল মোমেন্ট অ্যাপ্লাই করে, সরি। সেম প্রসেসে হলো, আবার আরবি ক্যালকুলেট করলাম, এবার পুরো সেম। দুটো আরবি পেলাম, দুটোকে যোগ করলাম, ডেল্টা বি পেলাম 6EI ডেল্টা বি বাই এল স্কোয়ার পেলো, থিটা এ পেলাম 4EI বাই এল থিটা এ পেলাম, ক্যারি ওভার চলে গেল বি এন্ড এ। আবার চারটে ফিকশন মোমেন্ট ক্যালকুলেট করলাম, এখানেও ভুল আছে, তাহলে এটা মাইনাস হবে, এটা প্লাস হবে, এটা মাইনাস হবে, ঠিক আছে। এইগুলো আগেরটা যেটা ভুল বললাম সেম ভুল আমি পরপর পুরোগুলোতেই সবগুলোতেই করেছি, সেটা আমি কিন্তু পুরো আইডেন্টিফাই করে দিচ্ছি, খুব ভালোভাবে করো এগুলো। আবার মোমেন্ট ডিস্ট্রিবিউশন, এখানে আবার সেম, জাস্ট তিনটাকে নেবো, কারণ এটা আমার আনব্যালেন্স রাখতেই হবে, কারণ এটা বাইরের থেকে আসছে, এক্সটার্নালি অ্যাপ্লাই করা হচ্ছে। আরেকবার মোমেন্ট ডিস্ট্রিবিউশন করে দিলাম, এবার সব রিয়াকশন গুলো বের করে নিলাম, লাস্ট তিনবার মোমেন্ট ডিস্ট্রিবিউশন করবো, টোটাল দুটো সাইকেল চললো, তিনবার মোমেন্ট ডিস্ট্রিবিউশন হলো, হয়ে এবার সব রিয়াকশন বেরিয়ে গেল, আর এ বেরোলো, আর বি বেরোলো, এখানে আর সি বেরোলো, ঠিক আছে। ডি এন তোমার ফ্রি, তাহলে আরবি 1 প্লাস আরবি 2 করে আরবি বেরিয়ে গেল, নিয়ে ফাইনালি কি হলো, বিএমডি এসএফডি ড্র করতে হলো। আর এ জন্য আর এটাই রাইজ করলো, কি ছিল ইউভিএল, তাহলে এটা হবে 2 ডিগ্রি প্যারাবোলার মতো নেমে গেল। নিয়ে আর ভি কত ছিল 109.04, তাহলে এখানে এলো 65.88, ওখান থেকে আরবি পরিমাণ রাইজ করলো 109.04। নিয়ে এখানে কিছু লোড ছিল না, কনস্ট্যান্ট গেল, এখানে পি লোড অ্যাপ্লাই হলো, আবার নিচে নেমে গেল, নিচের দিকে পি অ্যাপ্লাই হলো পরে নিচে নেমে গেল, আবার কোনো লোড নেই, কনস্ট্যান্ট চলতে থাকলো। সি এন্ডে রিয়াকশন এলো, সি এন্ডে অ্যাপ্লাই হয়ে গেল, আবার কনস্ট্যান্ট চলতে থাকতে ডি এন্ডে আবার পি/2 ছিল, আবার নেমে গিয়ে ফাইনালি জিরো হয়ে গেল। এসএফ ডিবিএম নিয়ে আসার সময় আমাকে ওই সিডি পোর্শনটাকে এবার ইনক্লুড করে দিতে হবে, ঠিক আছে। এটা হয়ে গেল বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। এখানে এই যে স্ট্রেট লাইন পোর্শন গুলো, এগুলো হচ্ছে জাস্ট এন্ড মোমেন্টের জন্য, যেগুলো আমরা ফিক্সড এন্ড মোমেন্ট থেকে পেয়েছি, ঠিক আছে। এগুলো হচ্ছে এন্ড মোমেন্টের জন্য, যেগুলো আমরা ওই মোমেন্ট ডিস্ট্রিবিউশন থেকে পেয়েছি। দেখো সি এন্ড এ মোমেন্ট ডিস্ট্রিবিউশন কত এসেছিল, জিরো, এটা জিরো করে দিয়েছি। আর এই যে প্যারাবোলা বা 3 ডিগ্রি কিউবিক প্যারাবোলা, তারপরে এই পোর্শন গুলো, এগুলো এসছে আমার স্প্যান মোমেন্ট ডায়াগ্রাম, মানে কি স্প্যানের মধ্যে যে লোড গুলো ছিল তার জন্য আমি এই বিএমডি গুলো পেয়েছি। এবার এই দুটোর মধ্যে যেগুলো কমন পোর্শন সেগুলো ডিলিট হয়ে যাবে, সেগুলো আমার এফেক্টিভলি, মানে স্প্যান মোমেন্ট ডায়াগ্রামটা পুরো নেগেটিভ আর আমার বিএমডির ওপরের ভাগগুলো পুরো পজিটিভ, তাহলে নেগেটিভ আর পজিটিভ, তাহলে এই পার্টটা তো ব্ল্যাঙ্ক হয়ে গেল, তাহলে এই পার্টটা আমার মোমেন্ট ডিস্ট্রিবিউশনে বা সরি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে ঢুকবে না। এইখানটা নেগেটিভ, এখানটা পজিটিভ, এখানটা নেগেটিভ, এইখানটাও নেগেটিভ, এখানে স্প্যান মোমেন্ট ডায়াগ্রামটাই আমার নেগেটিভ এসে গেছে, নেগেটিভ প্লাস নেগেটিভ মানে পুরোটাই নেগেটিভ হবে। আবার এটা উপরে উঠেছে লিনিয়ারলি। এবার এটা একটু সহজভাবে করার জন্য কি করে দেখতে পারো, এটা তো ইজি। এখানে আমার 2 ডিগ্রি আছে, তাহলে এখানে আমার 3 ডিগ্রি হবে, এই প্রপোর্শনে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা 3 ডিগ্রি হবে, কেননা ডিএমএক্স ডিএক্স ইকুয়াল টু সিআর ফোর্স, তাহলে আমার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের স্লোপ হবে আমার
ওই পয়েন্টে শিয়ার ফোর্স। এখানে কি হলো, এখানে আবার লিনিয়ারলি এখানে দেখো শিয়ার ফোর্স ডায়াগ্রাম কনস্ট্যান্ট ভ্যালু, তাহলে এখানে আবার বিএমডির স্লোপও কনস্ট্যান্টলি উঠলো। নিয়ে এখানে আমার একটা কনসেন্ট্রেটেড মোমেন্ট ছিল, তার জন্য এটা অ্যাব্রাপ্ট চেঞ্জ হলো। নিয়ে আবার এখানে দেখো শিয়ার ফোর্স ডায়াগ্রাম কনস্ট্যান্ট কিন্তু নেগেটিভ, তাহলে নেগেটিভ স্লোপ মানে এটা কমতে থাকলো। আবার এখানে পজিটিভ স্লোপ, এখানে আবার বাড়তে থাকলো। তাহলে এটা হলো আমার ফাইনাল কনক্লুশন। যেখানে যেখানে ভুলগুলো বলেছি সেখানে সেখানে সেগুলো মাথায় রেখে পুরোটা করো। অনেকটা বড় অঙ্ক আছে, ধরে ধরে করো, টাইম নিয়ে করো, ঠিক আছে? আর সেকেন্ড অঙ্কটা আবার কালকে আপলোড করবো।